একটা জিনিস, ওসিয়ত বিভিন্ন রকম আছে। যার যেমন ব্রেন সে সেরকম ওসিয়ত করে। শিক্ষিত মানুষের ওসিয়ত আলাদা, মূর্খের ওসিয়ত আলাদা। আবার যারা চরিত্রহীন নোংরা লোক তাদের চিন্তা চেতনা ওসিয়ত আলাদা, যারা চরিত্রবান তাদের ওসিয়ত আলাদা, যারা জেনারেল শিক্ষিত তাদের ওসিয়ত আলাদা, যারা আরবি শিক্ষিত তাদের ওসিয়ত আলাদা, যাদের পেটে কোরআন হাদিস আছে তাদের ওসিয়ত আলাদা। যেমন যেমন ব্রেন তেমনি তেমনি ওসিয়ত। ওসিয়ত কাকে বলে? ওসিয়তের দুটো ভাগ আছে, একটা মালি ওসিয়ত আর একটা লাইফ মানে জিন্দেগির ওসিয়ত। মালি ওসিয়ত কেমন? একটু ধ্যান দেন। আমি মরার আগে আমার মেয়েকে, জামাইকে, ছেলেকে ডেকে বলছি, বাবা আমার ঋণগুলো শোধ করে দেবে, বাকি যেটুকু আমার জমি টাকা বাড়বে তার থেকে মাদ্রাসায় 10,000 দিও, মসজিদে 10,000 দিও, 1 বিঘে জমিকে আধা আধা করে মসজিদকে দিও অর্ধেক, অর্ধেক মাদ্রাসাকে দিও, আর আমার ঋণকে পরিশোধ করে তোমরা ঠিক ঠিক কোরআনে যেমন আছে ওই রকম ওই রকম ওই রকম করে ভাগ করে নিও। আবার অনেকের এমন ঘটনা ঘটে যে আমি বেঁচে আছি, আমার বড় বেটা মারা গেছে, তার আবার 2টা ছেলে আছে, তারা তো আর আমার মাল পাচ্ছে না। হঠাৎ আমিও বিছানায় পড়ে গেছি, আমার মন বলছে আর আমি পৃথিবীতে বাঁচব না। তখন বাকি 3টে ছেলেকে ডেকে বললাম, তোর বড় ভাই মারা গেছে, 2টো ছোট ছোট ছেলে রেখে গেছে রে বাবা, আমি তো কিছু দেওয়ার সুযোগ পেলাম না। ওই একই গাড়িতে ছিলাম, বড় ছেলে চালাচ্ছিল, ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আমি হসপিটালে আছি, ধুক ধুক করছি। তা আমার এই পোতা 2টা আছে ছোট ছোট, ওদের 2 ভাইকে 2 বিঘা জমি আগে তোমরা দিয়ে দিও, তারপরে ভাগ করে নিও। এ একটা ওসিয়ত, এটাকে মালি ওসিয়ত বলে। আর কোরআনে ওই রকম ওসিয়তের কথা আছে। আল্লাহ বলছে, তোমাদের কেউ যখন নিকটতম মারা যাবে, হে ওয়ারিসের দল, তোমরা তোমাদের মালকে ভাগ করার আগে তার ওসিয়তটা পুরা করবে, তার ঋণকে পুরা করবে, তারপরে বাকিটা ভাগ করবে। আমি মারা গেছি, 2 লাখ টাকা ঋণ আছে, আমার ছেলেরা বলছে ছেড়ে দাও, সবার ভেজালে যাব না, কাকে কি দিতে বলেছে ও ভেজালে থাকবো না। তো এরপরে মাল ভাগ করতে বসে গেল তারা, কিন্তু ওসিয়ত মানল না, এটা চলবে না। ঠিক ওই রকম জিন্দেগির ওসিয়ত। জিন্দেগির ওসিয়ত কেমন? আপনাকে আপনার মাস্টার স্কুলে বলছে, বাবা পড়াশোনা করো, ভালো ভালো ডিগ্রি হাসিল করো। মাদ্রাসায় আপনার শিক্ষক বলছে, বাবা আমি যাব খেতে, আমাকে বলেন। আচ্ছা, এই লোকগুলো যদি হোটেলে যাবে তা আমি কাকে বায়ান করবো? ভাই আধা ঘন্টার মধ্যে হোটেল বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হুড়মুড়িয়ে চলে যান, আমি একটু বসে থাকি। হোটেল আধা ঘন্টার মধ্যে বন্ধ হবে, হোটেল আধা ঘন্টার মধ্যে বন্ধ হবে। আমি যা বলার বলে দিলাম, এরপরে আর যেন বলতে আপনারা আসিয়েন না, মানে আমার ডিস্টার্ব হয়ে যাবে। আমি কম বুদ্ধি মানুষ তো, আজকে একটা বিরাট মাস্টার দেখেছি আমি, আমাকে শিক্ষা দিয়েছে। তো বিধায় আপনাদেরকে আমি যে ওসিয়তের কথা বলছি, তো এরকম আলিম ওসিয়ত করে। আলিম মাদ্রাসায় পড়াতে পড়াতে ওসিয়ত করে, বাবা পড়াশোনা ভালো করো, মদিনাতে তুমি চান্স নেবে, ভালো পড়াশোনা করবে, ভালো ইলম করবে। এটা একটা ওসিয়ত। তাহলে ওসিয়তের অনেকগুলো ভাগ বললাম। আর কবি নজরুল কি বলেছেন? বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সারা পৃথিবীটা হলো আমার স্কুল,
আর আমি হলাম সবারই ছাত্র, আমি সবারই কাছ থেকে জ্ঞান নিব। মৌমাছি যেমন মধু কোথা আছে ও খুঁজে বার করে, আপনি আমি খুঁজে পাবো না। এই এলাকাতেই 1 মন 2 মন মধু আছে, কিন্তু মৌমাছিকে ছেড়ে দেন, ও গুনগুন 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 করে গিয়ে ঠিক ফুলের কোন জায়গায় মধুটা আল্লাহ রেখেছেন ও বের করে নিয়ে চলে আসবে। তেমনি প্রকৃত যারা ইমানদার আল্লাহওয়ালা হবে, আল্লাহ তাদেরকে ঠিক জ্ঞানের মধুটা কোন জায়গায় আছে, মুচির কাছে জ্ঞান আছে, আপনার রাখালের কাছে জ্ঞান আছে, আপনার কিনা একটা মূর্খের কাছেও জ্ঞান আছে, এক মাতালের কাছেও জ্ঞান আছে। জ্ঞানী ব্যক্তি জ্ঞানকে খুঁজে বের করে নেবে। ছোট্ট একটা উদাহরণ দিই। একটা মাতাল রাস্তায় হাঁটছে, তো একবার ডান দিকে টাল খেছে, একবার বাঁ দিকে টাল খেছে, একবার ডান দিকে টাল খেছে, একবার বাঁ দিকে টাল খেছে। তখন ওই দিক থেকে এক মৌলভী সাহেব আসছিল, আমার মতো হত মূর্খ, বুদ্ধি কম, আমার মতো একটা গাধা মানুষ, হেঁটে আস্তে আস্তে মাতালকে বলছে, ওই ঠিক করে হাঁট, না হলে পড়ে যাবি, ঠিক করে হাঁট, না হলে পড়ে যাবি। মাতাল তখন মৌলভীকে বলছে, এ মৌলভী, আমি পড়লাম তো তোর কি হলো, আমি পড়লে একা পড়বো, তুই ঠিক করে হাঁট, নাইলে গোটা সমাজ পড়ে যাবে। জ্ঞান দিল কি দিল না? একটা মাতালে জ্ঞান দিল কি দিল না? জি। তো অতএব জ্ঞান সবারই কাছে পাওয়া যায়। একটা মৌলভী যদি বেলাইন হয়ে যায় তো গোটা সমাজকেও বেলাইন করবে, এত খতরনাক কাজ করবে। ইবলিস খাবিস, ইবলিস যে পৃথিবীতে আছে ওর মতো বড় আলিম কেউ নাই, একটা মাতাল জ্ঞান দিয়ে দিল। আর একটা ছোট্ট উদাহরণ শোনাই আপনাদেরকে, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। এই রাস্তায় গেছে 3-4টা গাড়ি, আমি আছি, আপনাদের পূর্বের বক্তা আছে, ইনি আছেন, আপনাদের হেড মৌলানা আছেন, মাতিন ভাই আছেন, যে একটা মারুতি করে আমরা যাচ্ছি, ঠিক রাঁচির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। এখন ঘটনা হয়েছে কি, আমাদের গাড়ি 4টা চাকা, প্রত্যেক চাকাতে 4টা করে নাট, পেছনকার একটা চাকার 4টা নাট কখন পড়ে গেছে আমরা জানি না। যা মধ্যে মাঠে খুব বিপদ, চাকাটা খুলে যাচ্ছিল, যা কোনো রকম গাড়িটা টাল হলো, ব্রেক করে দেখছি 4টা নাট নাই, তাড়াতাড়ি জগটা লাগানো হলো। তখন এই মৌলানা ভাই বলছে, আচ্ছা সন্ধ্যা হয়ে আসছে, আসুক, কিন্তু এখানে নাকি পাগলাখানা আছে, তো পাগলাখানাটা দেখি, ততক্ষণ নাট ফাট ব্যবস্থা করা হোক। তো পাগলাখানা যখন দেখতে গেছি আমরা সবাই মিলে, দাঁড়িয়ে বাইরে থেকে ফেল ফেল করে দেখছি, তো একটা পাগলা আসছে আর হ্যাঁ হ্যাঁ করে আমাদের সামনে হাসছে, একটা পাগলা আসছে আর হ্যাঁ হ্যাঁ করে হাসছে। তো একটা পাগলা গোটা শরীরে আর কাপড় নাই, ন্যাংটা, বুঝছেন? এই ন্যাংটা পাগলাটা এলো, এসে ও মৌলভী সাহেবকে বলছে, হ্যাঁ আপনি মৌলভী সাহেব, হ্যাঁ আপনি মৌলভী সাহেব। তখন একটা গামছা পরা পাগলা ছিল, শুধু গামছাটা পরে আছে, ও এসে ওর গালে একটা চর মেরে দিয়ে বলছে, তোর মাথা মোটা হুঁশ হলো না, মৌলভীদের সামনে ন্যাংটা থাকতে হয়। ওর কাপড়টা খুলে ওকে পরিয়ে দিলে, লাভ অঙ্ক কিছু পাওয়া গেল না। এরই মধ্যে একটা পাগলা বলছে, মৌলভী সাহেব আপনাদের গাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে দিন রাত ছিনতাই হয়, তাড়াতাড়ি এখান থেকে পালান। তখন ইনি মুরব্বী বলছে, তোর মাথায় কিছু আছে, তুই তো পাগলা, ভিতরে ঢুকে আছিস, আর আমাকে জ্ঞান দিচ্ছিস, নাট নাই তো চাকা চলবে কি করে? 4খানা নাট নাই, চাকা চলবে কি করে? এখান থেকে পালাইতে বলছিস? তখন পাগলা বলছে, আমি পাগলা লয়, আপনি পাগলা। যে জঙ্গলে বিপদে পড়েছেন, রাত হওয়ার আগে কেটে পড়েন, নাহলে জান চলে যেতে পারে। তো নাট আনতে যেতে 3-4 ঘন্টা লাগবে। বলছে আপনার মাথায় হুঁশ আছে, বাকি 3টে চাকাতে 4টা করে নাট আছে, একটা করে খুলে নেন, এরও 3টে হয়ে যাবে, বেরিয়ে যাবে। জ্ঞান কোথা পাওয়া যাবে এর কোনো ঠিক নাই। এর জন্য আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন।
ওসিয়তটাকে করছে জিবরাইল করেননি, মিকাইল করেননি, কোন ফেরেশতা করেননি, পৃথিবীর কোন ব্যক্তি, স্বয়ং আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ আমাদেরকে বলছেন, হে 23 ডিসেম্বর 2023 সালের শনিবার দিবাগত রাত্রি আমার গোলামের দল সৌহারে ন্যাশনাল হাই রোডের পাশে বসে আছো। আমি রব তোমাদেরকে নূর মোহাম্মদের মুখ আর মাইক দ্বারা বলছি, কথাটা আমার লয়, কথাটা রবের। তিনি কত বড় ওসিয়ত করছেন, ওসিয়তটা শেষ হয়ে যাচ্ছে। তখন আমার রব হালকা করে আমাদেরকে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি রব তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো ওসিয়তটা ধরে নে। কিছু বলছেন না? আমরা কিছু বলিনি, ইশারা। তোদের যদি বিবেক থাকে তো ওসিয়তটা ধরে নে। কেমন কথা বললেন আল্লাহ। দ্বিতীয় আয়াতে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। হে আমার গোলামের দল, ও আমার বান্দির দল, আমি তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোরা আমার কথা স্মরণ রাখিস তো কাজে লাগবে। ডালকোলা স্টেশনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাবে? বলছে আমি কেরল যাব। আপনি? বাড়ি যাব, কাঞ্চনে উঠব। আমি ওকে বললাম, ও আমার বন্ধু, তোমাকে আমি ভালোবেসে দুটি কথা বলছি। রিজার্ভেশনে উঠবে, মালকে সাবধানে রাখবে, বলে দিলাম, যদি বিবেক থাকে তা বুঝে নাও। দ্বিতীয় নম্বর, কোন প্ল্যাটফর্মে নামবে না। বর্তমান মুসলমানদের সফর করা বড় কঠিন হয়ে গেছে। তবে শুনে নাও, কেউ কোনো হুকুম করলে রাস্তাতে শুনতে যেও না, আর অন্য লোকের হাতের খাবার তুমি খেও না। যদি তোমার বিবেক থাকে, আমার কথাটা যদি স্মরণ রাখতে পারো তো কাজে লাগবে। আল্লাহ ঠিক এরকম 10টা কথা বললেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে চলার পথে 10টা কথা বলে দিলেন, দিয়ে বললেন, আমার বলার কথা বলে দিলাম, যদি তোদের বিবেক থাকে তো বুঝবি, আর যদি আমার কথা স্মরণ রাখিস তো বুঝবি। আল্লাহর কথাটা এখন রাখেন, এবার নবীজির কথাটা বলেন। ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীটার নাম মুআয বিন জাবাল। এই সাহাবীটা কত বিখ্যাত, সাহাবীটা কত প্রসিদ্ধ, সাহাবীটা কত দামি। বিশ্বনবী এই সাহাবীটা কত মূল্য। কঠিন কিয়ামতের ময়দানে, যখন কঠিন কিয়ামতের ময়দানে, যখন মানুষ দল দল উঠবে, যেখানে এটা হাফেজের দল, এটা আলেমের দল,
এটা মুমিনের দল, এটা মুত্তাকির দল, এটা আপনার জালেমের দল, এটা কাফেরের দল, এটা ফাসিকের দল, ওটা মুশরিকের দল, ওইটা মুনাফিকের দল। এরকম দল দল, গ্রুপ গ্রুপ, জামাত জামাত হয়ে থাকবে। যতগুলি আলেম জান্নাতে যাবে, যে মওলানারা জান্নাতি হবে, একদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যতগুলো আলিমে দ্বীন আহলে ইলম জান্নাতে যাবে, ওই দলের সর্দার করা হবে মুআয বিন জাবালকে। তার হাতে ঝান্ডা থাকবে, শুধু তাই থাকবে না, সেই মুআয বিন জাবাল সমস্ত আলিমকে নিয়ে জান্নাতে যাবেন। এইরকম একজন সাহাবী বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইয়াসরি কালিমাতিন, আমাকে দয়ার নবী, আখিরি নবী, শেষ নবী 10 খানা ওসিয়ত করেছেন, 10টা কথা বলে গেছেন। মাঝ রে এইটা করিও, মাঝ এইটা করিও না, মাঝ আমি তো পৃথিবী থেকে চলে যাব রে, তোমাদেরকে আমি 10 খানা কথা বলে গেলাম, এইগুলোকে ঠিক ঠিক করে পালন করবে তো তুমি নাজাত পেয়ে যাবে। মাঝরে আমার ওসিয়তকে ঠিক মতো ধারণ করো বন্ধু আমার, এটা বিশ্ব নবীর ওসিয়ত। আমার পরে জুহের আছে না, ওকে কোটাই দিবেন আবার 2 ঘন্টা, তারপর দেখো না আমি বুড়া মানুষ, হ্যাঁ খালি আমার উপরে জুলুম। এখন আমি আপনাদের কাছে উপস্থাপনা শেষ করলাম, এবার আমি মেইন বয়ানে নামছি। আমি কেউ লয়, আমাকে যদি আপনারা খুব বেশি মনে করেন তো একটা গাছের বাঁদর মনে করে নিতে পারেন। আমার পেটে কিচ্ছু নেই, মুখ দিয়ে বার হলে বমি হবে, নিচে বার হলে পায়খানা হবে, পেটে যা ভর্তি হয়ে আছে। কিন্তু আমি যেটা দিব সেটা রসুলের কথা, সেটা রসুলের কথা। অতএব খুব ধৈর্যের সঙ্গে শুনেন আল্লাহ নবী কি কি বললেন। আচ্ছা এরা দাঁড়িয়ে আছে কেন, আমি তো খেয়ালই করিনি। ওই দাঁড়িয়ে কেন বাবজি, ওই তোমরা দাঁড়িয়ে কেন, ওই তোমরা দাঁড়িয়ে কেন, ওই তুমি দাঁড়িয়ে কেন, আজীব ব্যাপার। বরাবর বসে যেতে হবে, আদব পালন করতে হবে। দাও ওকে বসতে দাও, বসে যাও ভাই, সোনামানিকের দল আপনারা যারা আছেন বসে যান। কারণ বিধর্মীরা গাড়িতে পার হলে বলবে যেটা ইসলামী সভা চলছে, দেখবে তো বলবে ইসলামী সভা চলছে। ইসলামী সভাতে হই চই নোংরামি থাকে না, বিধর্মীরা এখান থেকে একটা জ্ঞান পেয়ে যাবে। আল্লাহ নবী কি বলছেন, নাম্বার 1, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ খবরদার তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। যদিও তোমাকে কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরেও ভুলবশত আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। শিরক কত বড় গুনাহ, আল্লাহ নবী প্রথমে এটা ধরলেন।
1450 সাল চলছে। কত বছর পূর্বে বলেছেন, কি বলেছেন? দুটো শব্দ, একটা হলো কুতিলতা আর একটা হলো হুররিকতা। কুতিলতা, হুররিকতা, তোমাদেরকে কাটা হবে, তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। জি, কাটা হবে, জ্বালিয়ে দেওয়া হবে। হাজি ভাই, এই দুটো কত কঠিন, এই দুটো কত কঠিন। খালি একবার ভাবেন, এইখানে 10 জনকে বেঁধে রেখেছে, একজনকে কাটছে, দ্বিতীয় নম্বর জন দেখছে। আমাদের বীরভূমে একটা ঘটনা ঘটেছিল, রাজনৈতিকভাবে ঘটনাটা ঘটেছে, আপনারাও খুব পেপারে পড়েছেন, এবং আর বাকি জায়গাটার নাম বলবো না। একসঙ্গে 10-12 জনকে পিটিয়ে তারা লড়াই করতে এসেছিল, চারিদিক থেকে ঘেরে ধরা খেয়ে গেল। একটা ঘরের ভিতরে নিয়ে এসে ওদেরকে ভরে দিয়ে তালা মেরে দিলে, দিয়ে একজনকে বার করছে, ওকে মার্ডার করছে, আর একজনকে বসিয়ে দেখাচ্ছে কিভাবে মারছে। একদম লাঠি করে মেরে হাড়কে চুরচুর করে তারপরে বুকে গুলি আর মাথায় গুলি দিয়ে টেনে সরিয়ে দ্বিতীয় জনকে মারছে, তখন তৃতীয় জনকে দেখাচ্ছে। বলেন ভাই, দৃশ্যটা কেমন? নবীজি বলছেন, এই অবস্থা আমার উম্মতের হবে। ও একজনকে জ্বালাবে আর একজন দেখবে, একজনকে মারবে আর একজন দেখবে। বিশ্ব দিকে একবার ধ্যান লাগিয়ে দেখেন, কি চলছে ফিলিস্তিনে, কি চলছে আমাদের দেশের মাটিতে, কি চলেছে মায়ানমারে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দ্রোহ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন এই অবস্থা তুলবে, তখন তুমি ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে। খবরদার, ঈমান হারিয়ে দিও না, শিরক করিও না। লা তুশরিক বিল্লাহ। তারা দাবি করবে যে আমাদের দিন মেনে নাও, ওই দিনকে ছেড়ে দাও, শিরকে চলে এসো, কুফরিতে চলে এসো, মাঝ জান চলে যাবে তাও ভালো। খবরদার, কুফরিয়ার শিরকে গ্রহণ করিও না। বন্ধুরা আমার, উইঘুরে মুসলমানদের যে অবস্থা চলছে, নাস্তিকেরা কাঁচা চামড়াকে খালিয়ে নিচ্ছে। তারপর চীনের উইঘুরের মুসলমান এক আল্লাহকে ছাড়েনি। যে ঘটনাটা ঘটেছে হযরত বেলালের, বেলালকে দিনে চাবুকে করে মারছে, রাত্রিবেলায় মারছে, আর সকাল বিকাল গরুর গলায় যেমন দড়ি দেয়, বেলালের গলায় দড়ি দিয়ে টেনে হিচড়ে নিয়ে বেড়াচ্ছে। যখন রোদের তাপ বেড়েছে মরুভূমিতে, বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা চলছে। আল্লাহর নবী ওই অবস্থাকে কেন্দ্র করে বলছেন, রে মাজ লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে জানিয়ে দেওয়া হয় এবং পিস করে দেওয়া হয়, আল্লাহর সঙ্গে শিরক করবে না। আপনারা দুঃখ করিয়েন না। আমি বায়ানকে বন্ধ করে একটা ছোট্ট কথা বলছি। প্রতিটি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাওয়ালারা জেনে নিয়েছে, নূর মোহাম্মদ বায়ান করলে চাওয়ালা ঢুকতে দিবে না। দিব্যি চায়ের দোকান করে ফেলেছে প্যান্ডেলের ভিতরে। হয় ও চা বিক্রি করবে, না হয় আমার বায়ান হবে, দুটার মধ্যে একটা হবে। কমিটি আপনারা ভাবেন, হয় আমার বায়ান হবে, না হয় ওর চায়ের দোকান হবে। এটা যদি চায়ের দোকান হয় তো চা বিক্রি করবে, ও যেটা ভালো মনে করে। দিব্যি অনেকক্ষণ থেকে আমি ধৈর্য ধরে আছি। ও চা নিয়ে এখানে এত বড় একটা মেলা চলছে, মার্কেট চলছে, অত হুঁশ নেই। এখানে কোরআন হাদিসের তফসির চলছে, এখানেও ঢুকে গেছে। তো আপনারা আমার দিকে ধ্যান দেন।
কথাটা দেখেন, জ্বালানো আর পোড়ানো বলছি, একটা হার্ড কোশ্চেন বলছি বেলালকে করা হয়েছিল। বেলালের বুকে পাথর, বেলাল শুয়ে আছে আর মারছে আবু জাহেল। মারনেওয়ালা ক্লান্ত হয়ে গেছে, যে উমাইয়াকে দিচ্ছে চাবুকটা, উমাইয়া মারতে মারতে ক্লান্ত হচ্ছে, আবার বেলালকে দিচ্ছে। এই পালাক্রমে চলছে, কিন্তু বেলাল মার খেয়ে গেছে। বেলাল কি বলছেন? আহাদ আহাদ আহাদ। কোশ্চেনটা কি? উমাইয়া বলছে বেলাল, আবু জাহাল বলছে বেলাল, আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? তুই যে আল্লাহকে ডাকছিস, এখন তোকে বলছি এই যে চাবুকটা তুলছি, তোকে আমি মারবো, তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে, একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। বলেন কোশ্চেনটা কত হার্ড। চোখে দেখতে পেয়েছে বেলাল আমাকে উমাইয়া মারছে, আমাকে আবু জাহেল মারছে, তারপরও আল্লাহকে ধরে রয়েছে। বেলালকে উত্তর দিল কি? ও বেঈমান আবু জাহেল, ও বেঈমান উমাইয়া, তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো ওই রকম প্রশ্ন করবি। তোদের মাথাতে মগজে নাই, তোদের মাথাতে আছে পচা ঘিলু, তোদের মাথায় যে জ্ঞান নাই। তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস, কিন্তু আমার আকীদা ওটা নয়, আমার ঈমান ওটা নয়। আমার ঈমান হচ্ছে যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাটা আছে। তো আমার আল্লাহ আমাকে চিরসুখ জান্নাতে দেবে, তো একবার কি ঈমানটা বাজিয়ে দেখবে না? ওরে বেঈমান রে, তোকে দিয়ে আমার রব আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে, এটা আমি কোনোদিন ভুলবো না। কত বড় কঠিন পরীক্ষা দিল। বিশ্ব নবী চলে যাচ্ছিলেন, বেলালের নির্যাতন দেখে দয়ার নবীর চোখে পানি আসলো। মসজিদে নববীতে মনটা ভারী করে ভারাক্রান্ত বসে রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন এত ভারী? দয়ার নবী বললেন, বেলালের নির্যাতন আর আমার দিল মানতে পারছে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি এখনই বেলালকে কিনে আনছি। আবু বকরকে বলে, ও বেঈমান উমাইয়া, কত টাকা নিবি বল বেলালের বিনিময়? একটা নির্ধারিত দাম কত? নগদ মিটি দিয়ে বেলালের হাতটা ধরে আবু বকর নিয়ে এলেন। নিয়ে আসার পর নবীজিকে বললেন, ও দয়ার নবী গো, বেলাল এখন আমার, আমি বেলালকে কিনে নিয়েছি। এই বেলালকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি ঈমানের এত পরিমাণ নাম্বার পেয়েছো, পরীক্ষায় এত পরিমাণ তুমি জিতেছো, তোমার মার্কশিটটা এত পরিমাণে সুন্দর হয়েছে যে তোমার চাকরি তো দিতেই হবে। নবীজি বলেন, বেলাল রে, আমি যে মসজিদের ইমাম, তুমি ওই মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। অতএব বন্ধুরে, শুধু ভাববেন না যে আমাদের উপরে গজব চলছে, সাহাবীদের উপরও হয়েছে। হযরত খাব্বাবকে ছুরিতে চড়ানো হয়েছে। কত কঠিন বন্ধুরে, চার হাত পায়ে বেঁধে দেবে, এইভাবে হ্যান্ডেল মারবে, আর একটা হুল লোহার পাছা দিয়ে ঢুকবে, হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে, এর নাম সুলি। সুলিতে চাপানো হয়েছে। তখন খাব্বাবকে বেঈমানেরা বলছে, খাব্বাব রে,
তুই একটা কথাকে একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও, আমার বিনিময়ে নবী মুহাম্মদকে মেরে দাও? আমরা মারতে পারি আর না পারি এটা আমাদের ব্যাপার। এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস তাহলে তোকে এখনই ছেড়ে দিব। খাব্বাব বলছে, ও বেঈমানের দল, আমার জানের বিনিময়ে নবীজির পায়ে কাঁটা লাগবে এটা মেনে নিতে পারবো না, আমি বাঁধা আছি। একবার হাতটা খুলে দিয়ে দেখ, জিভটা তোরে টেনে বের করে নিব। আল্লাহর নবী বলছেন, মাঝে আমার উম্মতের চিরদিন পৃথিবীর উপরে একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে কিয়ামত ধ্বংস পর্যন্ত। তবে শুনে নাও, তাদেরকে তুমি শুনিয়ে দিও, যতই কষ্ট হোক না কেন, লা তুশরিক বিল্লাহ, যেন ভুলবশত আল্লাহর কাছ থেকে সরে গিয়ে অন্যকে শিরক করে না নেয়। তো দেখেন, আমরা শিরক এমন একটা কঠিন গুনাহ, সেই গুনাহতে আমরা মেতে আছি। অথচ বিশ্বনবী বলছে এটা আমার 1 নম্বর ওসিয়ত হলো, তোমরা শিরকের মতো গুনাহটা করিও না। সকলে একবার আওয়াজ দিই, আমার দিকে ধ্যান দেন, আমরা সকলে শিরকের মতো গুনাহ করব না। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা বই করেছিলাম অনেক ছোটতে, তৌহিদ বইটার নাম, হযরত মাওলানা ইসমাইল রাহমাহুল্লাহ আলাইহির লেখা। ওখানে উর্দু বই, তো ছোট ছেলেদের বই, বড় মানুষের নয়, ছোট 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 পয়েন্ট লেখা ছিল। তার মধ্যে একটা লিখেছে, আদাত মে ভি শিরক হ্যায়, আদাত মে ভি শিরক হ্যায়, মানে অভ্যাসের ভিতরেও শিরক আছে, চলাফেরাতে। ছোট্ট করে একটা কথা বলি, আমার গ্রামের যেটা স্টেশন, আপনারা গিয়েছেন বোলপুর পার হয়ে ভেদিয়া, ভেদিয়াটা লোকাল স্টেশন। ওখানে নামলাম তো বলছে কোনো বাস নাই। তখন আমি মাদ্রাসায় পড়ি, আলিম হয়নি, তবে যথেষ্ট বড় হয়ে গেছি, জ্ঞান হয়ে গেছে, হাদিস পড়ছি। তো হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম 4 কিলোমিটার, কোনো বাস নাই। হঠাৎ তো রোদে রোদে গিয়ে আমার সাথে একজন আলিমও হাঁটলেন, একজন মাওলানা মুর্শিদাবাদ বাড়ি, আর আমি দুইজন হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে ঢুকলাম। তো আমাদের ইমাম সাহেব ছিলেন খুব পরেশগার মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী। তিনি পৃথিবীতে নাই, চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো মসজিদে ঢুকি, আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম, বাপরে, যেই বলেছি বাপরে, মেরে দিলে গালে 1 চর। ইমাম সাহেব আমার গালে একটা চর মারলেন, তো ওই চরটা আমাকে রসগোল্লার থেকেও মিষ্টি লেগেছিল। তিনি পরেশগার মানুষ, তিনি কি বললেন, মৌলবি হতে চললি তুই আর 2 দিন পর, এখনো বাপরে, বাপকে ডাকবি না আল্লাহকে ডাকবি? অভ্যাস এত খারাপ। এখন আবার একটা নতুন শিরক উঠেছে সারা দুনিয়া জুড়ে। কি বলেন তো, আমাকে যখন বিদায় করবে কেউ গিয়ে, আমার মহব্বতের মানুষ, এবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তখন বলবে, আচ্ছা ভালো থাকেন, ভালোভাবে যান। আমি ভালো থাকনেওয়ালাকে, আমি ভালোভাবে জানেওয়ালাকে, এটা শিরক ইহুদি নাসারারা আমাদের মাথায় ভরে দিয়েছে। ওটা বলতে হতো, আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আল্লাহ আপনাকে হেফাজত করুন, কিন্তু তা না বলে বলছে আপনি ভালো থাকেন, ভালোভাবে যান। বন্ধুরা আমার, একে বলে অভ্যাসের ভিতরে শিরক। যদি কোনো মানুষকে বলি, বন্ধু
আপনি আমার সঙ্গে 3 দিন বেরিয়ে চলেন, জালসায় ঘুরবেন, হঠাৎ চমকে বলে উঠবে আমি চলে গেলে হবে না, আমি যদি 2 দিন বাড়ি থেকে চলে যাই কেউ খেতে পাবে না, সব আমার উপরে নির্ভর, এটাও হলো শিরক। আবার অনেকে জালসা কমিটি ফোন করে বলে মাওলানা আপনাকে প্রধান বক্তা করেছি, দেখবেন ফেল করিয়েন না, পুরা জালসাটা আপনার উপরে ভরসা, এটাও হলো শিরক। আমি সঙ্গে সঙ্গে বলি আপনি তওবা করেন এবং বলেন সমস্ত জালসাটা আল্লাহর উপরে ভরসা, মানুষের উপরে ভরসা নয়। আল্লাহর নবী বলছেন এগুলো ছোট শিরকের কথা বললাম, আর বড় শিরক হলো মূর্তি পূজা করা, বড় শিরক হলো পাথরের পূজা করা, দেবদেবী পূজা করা, বড় শিরক হলো আপনার কিনা আর আপনার কিনা ওয়াক্তের পূজা করা, মূর্তি দেবদেবী পাথর মাজার পীরের পূজা করা, এগুলো হলো বড় শিরক। তো আল্লাহর নবী বলছেন খবরদার আমার উম্মতের তোমরা শিরকের গুনার কাছে যেও না। জি, বড় শিরক আছে, ছোট শিরক আছে, তো এই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 1 হলো, নাম্বার 2 আল্লাহর নবী বলছেন ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, খবরদার মা বাপকে ধমকায় না, ঝিড়কে কথা বলবে না, তখন কোন অবস্থায় যদিও তোমার মা আব্বা বলে এখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। খবরদার মা বাপের উপরে ঝিড়কে ধুমকে কথা বলবে না। অবস্থাটা কেমন খামখালয়, আব্বা মা ডেকে বলছে বেটা তুই এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যা, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে, তারপরও মা বাপের সঙ্গে কোনদিন ধুমকে কথা বলবে না। আল্লাহর নবী আর এক জায়গায় বলেছেন ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تبغى الفيض بلان والأمانة مغرما والزكاة مغرما تعلم لغير ديني آتى الرسول امرته أبقى أمه أدنى صديقه أفسابه جهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقه। আল্লাহর নবী কিয়ামতের 15টা আলামত বলতে গিয়ে বলেছেন ও পৃথিবীর মানুষের এমন একটা দিন আসবে ছেলেরা মেয়েরা মাকে ধুমকে ধুমকে কথা বলবে, ঝিড়কে কথা বলবে, বাপকে রাখালের মতো ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে, আর মেয়েরা পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মেয়েদের বেসুরুত হয়ে দিন করবে। ও আমার নবী বলেছেন এই জামানা আসবে বেটি মাকে মানবে না, বেটা বাপকে মানবে না, রাখালের মতো ব্যবহার করবে। তো আল্লাহর নবী বলেছেন এই জামানাটা যখন আসবে তো জেনে নাও কিয়ামত কাছে গেছে। আর এখানে মুআয বিন জাবাল বলছেন ও বিশ্ববাসী রে, নবীজি বলেছেন খবরদার মা বাপকে ধুমকে কথা বলিও না। কোথাও মঞ্জুর নাই নাকি? কোথা গেল? ও হ্যাঁ, কথাগুলো একটু খেয়াল করি। কিন্তু মা বাপকে যদি ভালোবাসা হয় লাভ কি? মা বাপ সম্পর্কে অনেক বক্তব্য রেখেছি, অনেক।
মাঝে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, থাকতে পারছি না। মানে আমার ভিতরটা এত উচল মাচল করছে যে এটা বক্তব্যই নয়, তাও বলছি। এই যে সামনে দুটো মানুষকে দেখছেন, ওই দিকে খেয়াল করে দেখেন। যতদিন এই মাদ্রাসার দায়িত্বে থাকবে আপনারা আল্লাহর হস্তে মাদ্রাসাটা খেয়াল রাখবেন। এদের কাছে যে আদর্শটা আছে, আমি 5 মিনিটে যেটা পেয়েছি, আপনি যদি প্রকৃত ছেলেকে মানুষ করতে চান তো এই দুটো মানুষের হাতে দিতে পারেন। আমি অনেক মাদ্রাসা ঘুরলাম, 53 বছর বয়স হয়ে গেল। মাদ্রাসা ঘুরতে ঘুরতে দাড়ি পাকিয়ে দিলাম, কিন্তু আমরা 2 মিনিট কোথাও গেলে বুঝতে পারি যে এই মাদ্রাসার আচরণ কেমন, শিক্ষকের আচরণ কেমন, ছাত্রের আচরণ কেমন। দুর্ভাগ্য বিষয়, যদি আমার একটা বেটা থাকতো তো আমি এই মাদ্রাসায় ভর্তি করতাম। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, মাদ্রাসাটা এই 2 ব্যক্তি যতদিন থাকবে খেয়ালে রাখবেন এবং আদর্শবান মাদ্রাসা বলে গ্রহণ করবেন। এটা আমি মাঝে বলে নিলাম। আজ পর্যন্ত কোনো জায়গায় জলসা করতে গিয়ে নূর মোহাম্মদের কথা বলেনি, কারণ আজকে বলতে আমি বাধ্য হলাম। এবার মা বোনদেরকে বলছি, যে কথাটা মা বাপের ব্যাপারে অনেক কথা আমার ইউটিউবে পেয়েছেন, এখন একটা অন্য কথা আপনাদের সামনে হাদিস আনছি, হযরতে জাবেরের হাদিস। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান সালাসাকুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। কথাটা বলতে গেলে আমার দিলে যেন খুশিতে ভরে যায়, আনন্দে আমার বুকটা যেন উচাল মাচাল করে। আল্লাহর নবী বলছেন, হযরত জাবের বলছেন, পৃথিবীর বুকে 3টে এমন আমল আছে বন্ধুরে, এই 3টে আমল যে করবে, এই 3টে আমলকে যে করতে পারবে, আমার রব তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টা আপনার গোল্ড মেডেলিস্ট দেবেন। তা তো এগুলো দামি নয়, গোল্ড মেডেলিস্ট তো হলো কম দামি, কিন্তু আমার রব যে প্রাইজটা দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না। প্রাইজ 2টা আগে শুনেলেন। 1 নম্বর হলো ইয়াসসারাল্লাহু হাক্কাহু, আল্লাহ তার মওতটা আসান করে দেবে, মওতে কোনো কষ্ট থাকবে না। বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে। ওয়াইয়াদখালাহু জান্নাতাহু, এবং আমার রব তাকে জান্নাতে জায়গা দেবে। আল্লাহু আকবার। 3টে আমলে প্রাইজ 2টা কত বড়! একটা হচ্ছে তার মওত হবে আসানে, আর একটা হচ্ছে সে জান্নাতে যাবে। কোন প্রাইজটাকে কম দামি বলছেন?